আসসালামু আলাইকুম। তো আজকের টপিকটা হচ্ছে যারা একটু শর্ট রাইডার, যেমন 5 ফিট 4 বা 5 ফিট 5, তো এফজেডএক্স বাইকটা নেওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও আসলে হাইটের কারণে শোরুমে গিয়ে বাইকটার উপর বসার পরে দেখা গেল যে আসলে কমফোর্টেবল মনে হচ্ছে না। তো তাদের জন্য একটা সলিউশন নিয়ে এই ভিডিওটা করা। তো পুরো ভিডিওটা দেখলে আপনারা এই ব্যাপারে ক্লিয়ার হয়ে যাবেন যে যারা শর্ট রাইডার আছেন তারাও এই বাইকটা ইউজ করতে পারবেন। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো এফজেডএক্স বাইকের সিট হাইট হচ্ছে 810 mm, যেখানে এফজেডএস V2 বা V3 এই দুটো বাইকের সিট হাইট হচ্ছে 790 mm। আর এফজেডএক্সের সিট হাইটটা বেশি এবং সিটটা ওয়াইড শেপের হওয়াতে এটাতে প্রথম অবস্থায় কেউ বসলেই মনে হবে যে আসলে এটা কমফোর্টেবল হচ্ছে না, পা গ্রাউন্ডে ঠিক মতো লাগতেছে না, ছোঁয়া ছোঁয়া অবস্থায় থাকে। তো তারা আসলে তখনই একটা ডিসিশন নিয়ে ফেলেন যে না, এটা আসলে তার জন্য না। তো মূলত যারা শর্ট রাইডার আছেন তাদের জন্য দুটো প্রবলেম হয়। এক হচ্ছে গ্রাউন্ডে পাটা বা মাটিতে পাটা ঠিক মতো প্লেস হচ্ছে না, যে কারণে বাইকটা কন্ট্রোল করতে মনে হয় যে সমস্যা হবে। আর দ্বিতীয় যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ডানে বা বামে ঘোরার সময় দেখা যায়, যেমন ডানে ঘোরার সময় হ্যান্ডেল বারটা যখন ডান দিকে টানা হচ্ছে তখন বাম হাতটা বেশি দূরে যাচ্ছে না শর্ট হওয়ার কারণে। যখন ডান দিকে হ্যান্ডেলটা ঘোরানো হয় তখন বাম হাতটা লেন্থ আসলে হ্যান্ডেলের সাথে অ্যাডজাস্ট হয় না, যে কারণে ঘোরাতে গেলে একটু প্রবলেম ফেস হয়। এই বাইকের পেছনে যে সাসপেনশনটা সেটা প্রথম অবস্থায় স্টিফ থাকে, অর্থাৎ আপনি বসলেও পিছনের মনোশক সাসপেনশনটা খুব বেশি বেশি নিচে নামতেছে না। তো এই কারণে আসলে অ্যাকচুয়াল মেজারমেন্ট আপনি পাচ্ছেন না। বাইকটা মোটামুটি 500 কিলো বা একটু রাফ রাস্তায় বেশি চললে হয়তো 300 কিলোর পরেই মনোশক সাসপেনশন সেটা সফট হয়ে যায়, অর্থাৎ আপনার পাটা গ্রাউন্ড লেভেলের সাথে মোটামুটি অ্যাডজাস্ট হয়ে যায়। আর পিছনের মনোশক সাসপেনশনের কয়েকটা স্টেপ আছে, সেটা আপনি যখন শোরুম থেকে নেওয়ার সময় পিছনের সাসপেনশনটা লো অ্যাডজাস্টমেন্টে করে নিয়ে যাবেন। এরপরে প্রথম সার্ভিসের সময় সেটাকে আপনি আগের মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন। ততদিনে আপনার পিছনের সাসপেনশনটা আপনার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, অর্থাৎ সফটনেসটা বাড়বে। শোরুম কন্ডিশনে যেভাবে ছিল সেটা আর থাকবে না, আপনার হাইট একটু শর্ট হলেও সেটা নাগালের মধ্যে চলে আসবে। প্রথম অবস্থায় যতটুকু টাচ করতে তার চেয়ে অনেকাংশে গ্রাউন্ডের সাথে পাটা ভালোভাবে অ্যাডজাস্ট হবে। তো ফাইনালি আরেকভাবে এটার সমাধান করা যায়, সেটা হচ্ছে সিটের যে ফোমটা, বসার জায়গাটা দুই পাশ দিয়ে একটু ন্যারো শেপ করে নেওয়া যায়, তাহলে হাইটজনিত যে সমস্যা সেটা আর হবে না। তবে এটা প্রথমেই করা ঠিক হবে না, যদি 500-600 কিলো চালানোর পরেও যে লেভেলটা সাসপেনশনের যে পরিমাণ নিচে নামবে আপনার সাথে যদি তখনও মনে হয় বা কনফিউশন থেকে যায় বা একটু অস্বস্তি লাগে, তখন হয়তো সামান্য কিছু অংশ একটু কেটে ন্যারো শেপ করে নিলে এটার প্রবলেমটা পুরোপুরি সলভ হয়ে যাবে। যারা একটু শর্ট রাইডার তাদের বাইক ডানে বা বামে ঘোরাতে একটু প্রবলেম হয়, হ্যান্ডেল বেশি ঘুরতেছে কিন্তু হাত যাচ্ছে না। তো এটার সমাধান মার্কেটে হ্যান্ডেল বার রাইজার যে প্রোডাক্টটা পাওয়া যায় সেটা আপনি জাস্ট অ্যাডজাস্ট করে নিলে এই সমস্যাটা আপনি সমাধান নিজে করতে পারবেন। মার্কেটে মোটো উলফের একটা প্রোডাক্ট আছে, এটা আপনি নিজেই সেট করে নিতে পারবেন। তো এরকম অন্যান্য প্রোডাক্ট হতে পারে, তবে কিছু হ্যান্ডেল বার একটু উপরের দিকে উঠে, বাট এটা হচ্ছে একটু উপরে উঠতেছে এবং আপনার নিজের দিকেও হ্যান্ডেল বারটা চলে আসতেছে, যে কারণে বাইক ঘোরাতে গেলেও শর্ট রাইডার যারা আছেন বা হাত একটু শর্ট হলেও খুবই কমফোর্টের সাথে আপনি বাইকটা কন্ট্রোল করতে পারবেন, ডানে বা বামে ঘোরাতে পারবেন। আর এটার একটা বেনিফিট হচ্ছে যারা একটু শর্ট রাইডার তাদের এটাতে যে স্টক হ্যান্ডেল বারটা থাকে সেটা ধরে চালাতে গেলে একটু ব্যাক পেইন হওয়ার চান্স আছে, যেহেতু একটু সামনের দিকে ঝুঁকে থাকতে হবে। তো এই মোটো উলফের হ্যান্ডেল বার রাইজারটা লাগালে আপনার এদিক থেকেও একটা বেনিফিট পাবেন, যেহেতু এটা পিছনের দিকে আসতেছে আপনার কোমরটা সোজা থাকবে, অর্থাৎ কোমরের পেইন হওয়ারও চান্স নেই। মূল কথা আগের চাইতেও সিটিং পজিশনটা অনেক কমফোর্টেবল হয়ে যাবে। আর এটাতে কোনো কেবল কাটতেও হয় না, জাস্ট আপনি প্লাগ অ্যান্ড প্লে নিজেই 4টা স্ক্রু খুলে জাস্ট এই প্রোডাক্টটা সেট করে 4টা স্ক্রু দিয়ে লাগাই দিলেই আপনার এটা অ্যাডজাস্ট হয়ে যায়। এক্ষেত্রে এই সলিউশনটা আপনার কাজে দিবে ইনশাল্লাহ। যারা শর্ট রাইডার আছেন তারাও এই বাইকটা ইউজ করতে পারবেন। তো আজকে আর বেশি না, এতটুকুই। নেক্সট ডে আরও কিছু টিপস নিয়ে আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।